আজকে স্বপ্নের রান্নাঘরে তোমাদের সঙ্গে আমি একটা খুব ভালো রান্না শেয়ার করছি। কারণ হচ্ছে যে আলু আর মটরশুঁটির বড়া দিয়ে ল্যাঠা মাছের ঝোল। আর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি তেল দেবো। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ল্যাঠা মাছগুলো দিয়ে দেবো। তো এই যে এইভাবে আমি ভালোভাবে ভেজে দেবো। তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে, এইভাবে মিলে দেবো। আমি ল্যাঠা মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন তাতে আমি আলুগুলো একটু ভেজে নেবো। তাতে আমি দেবো একটু হলুদ, তেলটাতে একটু হলুদ দিয়ে দেবো। এরপরে আলুগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ করা আলু, আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু নুন দিয়ে দেবো। এইভাবে আমি আলুগুলো ভেজে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। যে বন্ধুরা দেখছি আমি মটরশুঁটিগুলো যেভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ হতে দেবো। দিলাম দিলাম এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিলাম। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ঢাকা খুলে দেখছি আর যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেবো। মটরশুঁটিটা আমি এভাবে বেটে নিয়েছি। তো এখন আমি একে একে এটা বেসন দিলাম 2 চামচ। এবার আমি স্বাদ মতন নুন দিলাম, মানে পরিমাণ মতো। আর দিব একটু খাওয়া সোডা। এটা আমি ভালোভাবে মেখে নেবো। আমি মেখে নিয়েছি। এখন আমি এইভাবে বড়াটা করে নেব। তাতে আমি এখন উনুনে কড়াই বসাবো। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখন আমি কড়াইতে এই গোল গোল করে এটা আমি দিয়ে দেবো, ডুমো ডুমো করে। হালকা করে এটা ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে নেব। এইভাবে আমি বড়াগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন আমি বড়াগুলো আবার একটু তেলে হালকা করে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো তেলটাতে। পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আগে বেঁচে রেখেছি যে জিরা বাটা, এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা কুচি। এখন এই যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। আর এদের নিয়েছি যে টমাটো, নুন, একটু নুন দেবো, হলুদ, গোটা গরম মশলা, গোটা তেজপাতা দেবো। এই যে দেখতেই পাচ্ছি বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিলে রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নেবো। আদা বাটা, আদা বাটাটাও একটু আমি নেড়ে চেড়ে নেবো। এখন মশলা ভাজার একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। এখন আমি দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, শুকনা লঙ্কা বাটা 1 চামচ।
এটা যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল দিতে পারে, ঝালটা পরিমাণ মতো দিতে পারলেই ভালো। এখন আমি দেবো জিরা বাটা। আর এখন আমি 1 চামচ হলুদ বাটা দেবো। হলুদ একটু দেওয়ার পরে আমি টমাটোটা দেবো। টমাটো দেওয়ার পরে আমি একটু নুন দেবো, যাতে টমাটোটা গলে যায়। এতে আমি একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু আলুগুলো, একটু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি জল দেবো। আলুটা কষা হয়ে গেছে, এখন আমি জল দেবো। তো তোমরা একটু নুনটা একটু টেস্ট করে দেখে নিতে পারো। যদি নুন কম হয়ে থাকে তাহলে আর একটু জল দিয়ে দেবে, বা যে যেমন খাবে সে সেরকম। ঝাল করলে কম আর ঝোল করলে একটু বেশি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো, লেঠা মাছের ভাজা, আর দিয়ে দেবো ওই বড়াগুলা। এই যে একা একা আমি বড়াগুলো দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ফুটে গেছে, মানে আমার রেডি। এই যে এখন আমি নামিয়ে নেব। আলু মটরশুঁটির বড়া দিয়ে লেঠা মাছের ঝোল। এই যে দেখতে খুব সুন্দর লাগছে না? তোমরাও চাইলে বাড়িতে এইভাবে করে খাবে। আর আমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে।